দিচ্ছি যাতে দেখুন, যে ছাত্র পরীক্ষা দেওয়ার নাম করে এসে ছবি তোলে সে নিশ্চয়ই পরীক্ষা দিতে আসে, হ্যাঁ, এটা আমি মনে করি। তো সেই জন্য আমরা একটা কোড করেছি, যদি কোনো ছবি ওঠে আমরা যে কোনো অ্যাঙ্গেল থেকে সেই কোডটা দেখে বলতে পারবো কোন এক্স্যাক্টলি ছাত্রর কাছে গেছে। রাত ফুরোলেই মাধ্যমিক পরীক্ষা, বাংলা পরীক্ষা হচ্ছে তোমাদের প্রথম পরীক্ষা। আর এখানে অনেকের মনে ভয় কাজ করছে, ভয় না পেয়ে চিন্তামুক্ত থাকো। আর জেনে নাও আজকের এই ভিডিওতে কালকে পরীক্ষার প্রশ্নপত্র 100% কমন পেতে চলেছে এবং খুব সোজা হতে চলেছে বন্ধুরা। এবং সকলকে এই বাংলা পরীক্ষায় পাশ করতে হবে এবং পর্ষদও কিন্তু তোমাদেরকে পাশ করানোর জন্য অনেকগুলি টিপস কিন্তু দিয়ে দিয়েছে। বন্ধুরা, তোমরা জানো যে 25 পেলেই কিন্তু পাশ করে যায় লিখিত ও প্রজেক্ট মিলিয়ে। তাই তোমাদেরকে বলবো যে তোমরা যদি লিখিতভাবে 15ও তুলতে পারো তাহলে কিন্তু 10 নাম্বার তোমাদের প্রজেক্ট থেকে দিয়ে দেওয়া হয়। তো আমি বলছি না এটা, বাট এটা পাস মার্কসটা। তো এমসিকিউ করলেই দেখো, গল্প, কবিতা, প্রবন্ধ, নাটক, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ, ব্যাকরণ থেকে এবং নির্মিতি থেকেই তোমাদের কিন্তু 3 3 6 3 9 এবং 8 8 9 17 নাম্বার কিন্তু তোমরা শুধু এমসিকিউ থেকেই তুলতে পারবে। এছাড়া কিন্তু ভেরি শর্ট কোশ্চেন থেকে কিন্তু 4 4 8 3 11 আর 11 8 19 নাম্বার কিন্তু এসএকিউ করলেই পেয়ে যাবে। ঠিক আছে, তো বড় প্রশ্ন সেখানে যদি তোমাদের থাকে হচ্ছে 25 5 5 10 5 15 15 আর 4 19 19 10 29 নাম্বার কিন্তু বড় প্রশ্নতে থাকে। ঠিক আছে, তো আর এছাড়া রচনা লিখলেই কিন্তু তোমরা 5 নাম্বারের থেকে বেশি অনেক নাম্বার কিন্তু পেয়ে যাবে। আমাদের 10 মিনিট লাগবে, আমাদের এক্সাম অ্যাপ আছে, তার মাধ্যমে আমরা আইডেন্টিফাই করে পরিক্ষার্থীর নাম বলে দিতে পারবো যে তার পরীক্ষা রদ হয়ে যাবে। এইটুকুই হবে গার্জেনদের কাছে, এইটুকুই বলার, তারা যেন বাচ্চাদেরকে মোবাইল দিয়ে পাঠাবেন না। নর্মালি তো নট অ্যালাউড। 3 ঘন্টার মধ্যে যে দুধ খাওয়াতেই হবে এবং অ্যাটেন্ডেন্ট, সবচেয়ে যেটা বিস্ময়কর আমি শুনলাম যে মায়ের কাছে বাচ্চা খাওয়ার পরেও কান্না থামছে না, এইরকম ঘটনা এখানে পরীক্ষা কেন্দ্রে হয়। এটা আমার কাছে খুব বিরল ঘটনা। সেক্ষেত্রে আমার কিছু বলার নেই, আমার একটাই বলার যে এই ধরনের ঘটনা কি করে হয়। এগুলো নিশ্চয়ই সৎভাবে যারা ভাবছেন তারা তো করছেন না, তারা নিশ্চয়ই অভিসন্ধিনী, মানে সৎ পথে পরীক্ষা পাস করতে যারা চাইবে না তারা এইসব ফন্দিফিকি করবে। আমাদের লোকজন আছে, তারা ব্যবস্থা নেবে। বাচ্চা তো পরীক্ষা দেওয়ার সময় অ্যালাউড না, সিভিক ভলেন্টিয়ার বাইরে থাকবে। তার মানে প্রশ্ন ফাঁস হচ্ছে না, আশা তো করবে। দেখুন, প্রশ্ন তো ফাঁস হয় না। পরীক্ষা শুরু হওয়ার পরে ছবি তুলে কেউ যদি অসাধু উদ্দেশ্যে কলঙ্কিত করবে, কী যে গ্রাজ সেটা আমি বুঝতে পারি না। কিছু তো গ্রাজ থাকে নিশ্চয়ই, কিন্তু কী গ্রাজের জন্য কলঙ্কিত করে, প্রশ্ন তো ফাঁস হয় না। আমরা তো এটা খুব সজোরে বলছি এবং সেটা বাস্তব ঘটনা। প্রশ্ন তো ফাঁস হয় না। সব কেন্দ্রে আছে, কোনো কেন্দ্রে পাঁচিল ছাড়া কেন্দ্র নেই, কোনো কেন্দ্র এরম নেই যেখানে প্রশস্ত রাস্তা নেই। আমরা যেগুলো দুর্বলতার জায়গা, সম্ভাব্য দুর্বলতা, সেগুলো সব কাটিয়ে ওঠার চেষ্টা করেছি। আশা করব খুব ভালো করে। এবং আমি জেলা প্রশাসন, জেলার সব মানুষকে ধন্যবাদ।